আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি আসছি আনোয়ারা কালা বিবির দিঘিতে। এরপরে যাব আপনার মনু মিয়ার বাড়িতে। মনু মিয়ার বাড়ি, মনু মিয়ার দিঘি এক্সপ্লোর করব। আপনারা সাথে থাকুন আর আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমার কাছে এখানে একজন বাঙালির ব্যবসায়ী আছেন। কি নাম আপনার? আব্দুর রহিম। আব্দুর রহিম। এই দিঘিটা কতটুকু জানতে পারেন আপনি? এটা মনে পুরোপুরি জানবো না। কয় কানি হবে? 35-40 কানি মতো হবে আর কি। 35-40 কানি ধরেন না? 40 কানি ধরেন। হাতটারও অনেক বড় তো। আমি দেখো ওদিকে। হ্যাঁ যাচ্ছি। আস্তে আস্তে। এটা এগুলা কি মনু মিয়ারা করছিল না? না, এগুলো হচ্ছে হালাবি, মনু মিয়ার বোন। কালা বিবি। কালা বিবি। আচ্ছা আচ্ছা, ওনারা কি মনু মিয়ারা তো বোন ছিল, তোরা বলছিল? মনু মিয়ার বোন ছিল, ভাই ছিল, একদম মনু মিয়া ছিল। মনু মিয়ার সাত বোন মালকা বানুর গান গেছিল না, না? সব মালকা বানুর সাত বোন ঠিক আছে। মালকা বানু তো ওখান থেকে বিয়ে করছে, রাজন থেকে। এখান থেকে গিয়ে 7 দিন ওখানে উৎসব করছে। ওই পাশেরটা? ওই সামান্য হতে যাইতে হবে আর কি। আচ্ছা, তো আন্টি গেলে আই তো মনু মিয়ার বাড়িতে আছে না? নিজাম স্কুল নিয়ে গেলে একটা সামনে নিজাম স্কুল আছে। আচ্ছা, এই থেকে দেখা যাবে মনু মিয়ার। আচ্ছা আচ্ছা ভাই, এখানে অনেক বড়, এখানে মধ্যে মাছের চাষ করা হয়েছে না? অতিথি পাখিগুলো এখনো রয়ে গেছে, ওই পারে দেখা যাচ্ছে অতিথি পাখিগুলো। আজও নইলে বেশি আছে আর কি। সন্ধ্যার সময় অতিথিতে কি নাম বলছিলেন যে আপনি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব বলতেছে যে সন্ধ্যার সময় এই অতিথি পাখিগুলো অনেক অনেক দেখা যায়। আমি ওই রাস্তায় আছি, আমি ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা স্কুল থেকে আসতেছো না যাচ্ছ? স্কুলে যাচ্ছ? হ্যাঁ, কি স্কুল থেকে আসতেছো? কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 1। 3 জন? আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সাবিনা, ওর নাম মরিয়ম, ওর নাম কুলসুমা। কুলসুমা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তোমরা। আল্লাহ তুই ডাইভলায়া যাতি। পাপিয়া, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, 1-এ। আচ্ছা, স্কুল ছুটি হয়ে গেছে? স্কুল ছুটি হয়ে গেছে? এদিকে দেখো না, স্কুল ছুটি হয়ে গেছে। এগুলা ভিডিও করতেছি। বন্ধুরা, মনু মিয়ার বাড়ির পাশে হাই স্কুল, হাজিগাঁও সোলকাটা সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়। আমি একটু ওখানে একটু দাঁড়িয়েছি, এরপরে মনু মিয়ার বাড়িতে যাব। আর দিঘিটা শেষ করেছি। আপনার মনু মিয়ার দিঘি কোন দিনে? কি নাম দেন ওর? নাম বিশু। বিশু? বিশু কি দত্ত? ঠিক আছে। মনু মিয়ার বাড়িতে যেতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, এখানে এটা দত্ত বাড়ি। সুন্দর
আপনার তিতা করলার মাচা, ফল ধরে আছে, তিতা করলা ধরে আছে। কি নাতি? সালাম। কি নাম তোমার? সোহান। সাহান। আলম সাহান। সাহান। এটা মনুমিয়া তার বাড়ি হলাম। মনমিয়াতার বাড়ি হচ্ছে ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এন্ডা কি মসজিদ টসজিদ আছে কিছু? জি। দালান টালান আছে? যে ওই দিয়ে সামনে দিয়ে মসজিদ আছে, আচ্ছা। আর আরে ব্যাগ কিছু আছে। এটা কি? এন্ডা খারে গেলে আমি বিস্তারিত কিছু জানতে চাই। বিস্তারিত যাতে ওদের মাছ আছে, আচ্ছা আর গেলে আচ্ছা আচ্ছা ওই এমনি ইবের দিন আছে, আচ্ছা ওই সাইডে দিবে গানা ঢুকি আচ্ছা ইবের যাবেন, আচ্ছা আচ্ছা ইবের গেলে যাই মনমিয়াটি শোনাত পড়িবেন, আঙ্কেল আচ্ছা। আঙ্কেল এটা ফটো তারপরে এতুন এটা ভিডিও। ভিডিও এতুন যাই না ওই বিস্তারিত পাইবেন। আচ্ছা আচ্ছা। আমার নাম কি? আর নাম আলী হোসেন। আলী হোসেন সাহেব না? আর নাম হুমায়ুন চৌধুরী। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা ভিডিও করতেছি, তোমাকে দেখা যাবে। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো তুমি? কোন? হ্যাঁ, শিশু শ্রেণীতে। আচ্ছা, আজকে স্কুল যাও নাই? মাদ্রাসা থেকে আসতেছ? 12টা বাজে। আচ্ছা আচ্ছা, ওকে, ভালো থাকো। বন্ধুরা, আমি মনুমিয়া মসজিদের কাছাকাছি। তার আমার ডান পাশে আছে বিস্তীর্ণ বিরিধানের চাষ, কৃষক ভাইয়েরা চাষ করছে। দারুণ সুন্দর জায়গা, আপনারা আসুন, ঘুরে যেতে পারেন। প্রতাপশালী জমিদার মনুমিয়া, উনি দুইটা বিয়ে করেছিলেন। একটা হলো মালকা বানু। মালকা বানুর উপাখ্যান আছে, বই ছবি আছে, আপনার সিনেমা আছে। মনুমিয়ার দেশের মালকা বানুর বিয়ের দায়িত্ব নেয়। এখানে লেখা আছে মালকা বানুর সাত ভাই। একটা গান আছে, মালকা বানুর সাত ভাই, অবাখা মনুমিয়ার কেহ নেই। মনুমিয়া 1600 শতাব্দীতে শাহ সুজার আমলে প্রতাপশালী জমিদার ছিলেন এবং শাহ সুজার সেনাপতিও ছিলেন। আরকান মগদের সাথে যুদ্ধে উনি নিহত হন। পরে ওনার দেহ ওরা ফেরত দেয়। এখানে দুজন মারা গিয়েছিলেন সেনাপতি, দুজনে এরা এখানে সমাহিত করা হয়। রাজখালীর প্রতাপশালী জমিদার তৎকালীন 1600 শতাব্দীতে মনুমিয়া, যিনি মালকা বানুকে বিবাহ করেছিলেন। মালকা বানু অবশ্য ওনার দ্বিতীয় স্ত্রী। ওনার কোনো ঘরে কোনো ওয়ারিশ ছিলেন না। পাশে ফসলের ক্ষেত, বিরিধানের চাষ করা হয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে। খুব সুন্দর ভিউ। আপনারাও কোনো সময় যদি বেড়াতে আসতে পারেন এখানে। আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে দিকে যাচ্ছি। ঐতিহাসিক মনুমিয়ার মসজিদ 1665 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়েছে। পশ্চিম ষোলকাটা আনোয়ারা, উনি জমিদার ছিলেন বাঁশখালী আনোয়ারার। আমার এখন দুইটা ভাই আছে, দেখি ওনাদের কিছু কিছু জিজ্ঞেস করে দেখি। আসসালামু আলাইকুম ভাই, এটা কি মনুমিয়ার মসজিদ না? আপনাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা। মনুমিয়ার কোন কবর কি এখানে আছে? আচ্ছা, কোনখানে আছে বলতে পারেন? কটন মিলের ওদিকে তো এটা কালাবিবির দিঘি। হ্যাঁ, ওটা তো ওদিকে। আচ্ছা, ওদিকে তো কেউ আমাকে বলতে যে আমি তো ঐতিহাসিকভাবে ওইরকম কাউকে পাই নাই জানা মতে, বুঝছেন না? তো বলতেছে এখানে। আর দিঘিটা কোন দিকে? ওইটা ওই গাছপালা দেখা যাচ্ছে ওখানে।
তো এটা রাস্তার পাশে, রাস্তার পাশে। ও আচ্ছা, ওইটা না। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে জহিরুদ্দিন মোল্লা। জসিমউদ্দিন, জহিরুদ্দিন মোল্লা, জহির উদ্দিন। আর ওনার নাম ফরহাদ আলী। ফরহাদ আলী। ফরহাদ আলী। আচ্ছা আচ্ছা, কে মিয়া না, না অন্য কিছু? আমরা মিয়ার পাশে, মিয়া না, না। আচ্ছা আচ্ছা। ঐতিহাসিক মনু মিয়ার দিঘি, অনেক বড়। এখানে মাছের চাষ করা হয়েছে। একটু দূরে একটা সাদা বক বসে আছে। এখানে একটা মাছরাঙা ছিল, আমি ঢুকার সাথে সাথে উড়াল দিছে। আমি আছি মনু মিয়ার দিঘিতে। দেখি আপনাদের এক্সপ্লোর করি, কতটুকু দেখাতে পারি। আপনারা সাথে থাকুন। আপনার নামটা কি বলুন? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম টিটু। টিটু, আচ্ছা আচ্ছা। আচ্ছা, মনু মিয়াদের ওইটা গুদামঘরগুলো কি মনু মিয়াদের? হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে মনু মিয়ার বাড়ি, আসল বাড়ি। আচ্ছা। এখন মনু মিয়ার বাড়ির মধ্যে আসল ঘরগুলি ভেঙে গেছে। হ্যাঁ। হ্যাঁ, এরপরে আমার দাদার আব্বারা মানে গুদাম ঘরটা উঠেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলি বর্তমান আছে আচ্ছা স্মৃতি হিসেবে। আর এমনি ওই ছোটবেলা আছে ওইদিকে, তারপরে ছোটবেলা আছে, তারপরে মনু মিয়ার মসজিদ আছে, হ্যাঁ, মসজিদটা তারপরে মনু দেখছি। মিয়ার দিঘি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনোমে একটা পাতার আছে এমনি একটু বড় বড় হাতে। আমাকে একটু দেখাবে? আসি হ্যাঁ, ওনাকে দেখি। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খোরসা? ওনার প্রথম স্ত্রীর নাম হচ্ছে যে খোরসা বানু। খোরসা বানু। তারপর হলো মালকা বানু। তারপরে হচ্ছে যে মলকা বানু। হ্যাঁ হ্যাঁ। খোরসা বানুর বাড়ি হচ্ছে যে সলিমপুর খাট্টলি। আচ্ছা। আর সেকেন্ড বউ যেটা এই মলকা বানু, ওর বাড়ি হচ্ছে যে বাঁশখালী শেয়ারকিল সরল সরল গ্রাম। সরল গ্রাম। কিন্তু ওদের একটা খামার বাড়ি ছিল রাউজানে। রাউজানে। রাউজানেই তো ওখানে বিয়ে করে আনছেন ওনাকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা আচ্ছা। তো আমি না, আমাদের বাড়িও রাউজান। রাউজান তো আমরা গহিরা পড়ছি, সালাউদ্দিন কাদেরের বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা। ওই আমি ওখানে গেছি, ওই মালকাবানুর জন্মস্থান যেটা, আচ্ছা, আচ্ছা। ওখানে গেছি। বৈষ্ণবী মসজিদ, মালকাবানুর মসজিদ, মানে ওনার নাম হলে জাফর আলী খান, ওনার ফাদারের নাম আর কি, ওনার বাপের নাম। ওনার মালকাবানুরা ছিল 7 ভাই। হ্যাঁ, 7 ভাইয়ের এক বোন। 7 ভাইয়ের একদম। জি জি। মালকাবানু খুব সুন্দর ছিলেন। দুজনেই সুন্দর ছিলেন, মনু মিয়ার স্ত্রী দুজনেই সুন্দর ছিলেন, কিন্তু ভাগ্য খারাপ আর উনি ইয়ে করেন। আচ্ছা, মনু মিয়ার কবর তো এখানে নেই না? মনু মিয়ার খবর হচ্ছে যে কালাবের দিঘি আছে যে, হুম হুম কালাবের দিঘির এই পাশে একটা মসজিদ আছে। হুম। হ্যাঁ, দিঘির দক্ষিণে, এই দক্ষিণে মসজিদের পশ্চিম পাড়ের মধ্যে ওর খবর। আচ্ছা। যেটা আমার দাদার বাবারা বা আমার দাদারা যেটা আমাদেরকে বলছে, আচ্ছা। সেখানে একটা বর্তমানে একটা তুলা গাছ বলে, আচ্ছা আচ্ছা। শিমুল তুলার গাছ বলে, ওই গাছের ওইখানে নাকি ওর খবর। আচ্ছা আচ্ছা। ওইটার গাছেরটার পুরান যারা ছিল, যারা মুরব্বী ছিল, তারা বলতেছে মানে 400-500 বছর ম্যাক্সিমাম। 1665, তাহলে 1665 400 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, মানে গাছ এটা অনেক পুরানা। আচ্ছা, উনি তো যুদ্ধ করতে করতে মারা গেছিলেন না? না, মনি মিয়া। হ্যাঁ, না, মনি আর মিয়া। ইয়েদের আরকান মগদের সাথে। হ্যাঁ, ও তো জমিদার ছিল। জমিদার ছিল, হ্যাঁ। তারপরে তাও আবার শাহ সুজার হ্যাঁ সেনাপতিও ছিলেন এক সময়। সেনাপতিও ছিল। হুম। ঠিক আছে রহিম ভাইয়া, ভিতরে দেখি একটু। আচ্ছা। তুমি আমার সাথে চলো একটু। কি নাম তোমার? মহিবুল ইসলাম। মহিবুল ইসলাম না? না, মহিবুল ইসলাম। মহিমিনুল ইসলাম। তুমি পড়ো? জি। কিতাব কিসে পড়ো? আমি ক্লাস 10 পড়ি। ক্লাস 10 পড়ো না? জি। মানে পাথর হিসেবে তো বলা যায় না। মানে মনু মিয়ার আমলের এগুলো পাথর না? এটা আর এটা। এটা আর ওইটা না? এখানে আছেন রায়হানুল ইসলাম মিঠু, পিতা মরহুম শামসুল আলম, দাদা মরহুম রাশেদ আহমদ চৌধুরী, মিয়াবাড়ি না? ওইদিকে একটা দেওয়ালও আছে। আচ্ছা, যাবো তুমি, আমি এদিকে একটু দেখি। এগুলো তো অনেক পুরোনো বোধ হয়, মাটির ঘর। হ্যাঁ, আমার
আচ্ছা আচ্ছা, না তখন তো মাটির ঘরেই বেশি ছিল। অনেক উন্নত ছিল, হ্যাঁ অনেক উন্নত ছিল। হ্যাঁ, কারণ তো উন্নত ছিল। মাটির ঘর মানে কি, আজকাল এসি, শীতের সময় গরম, গরমের সময় শীত, ঠান্ডা। তুমি আমাকে দেখো, রূপসী বাংলা একসাথে লেখো, তারপরে হুমায়ুন লেখো। ইংলিশ। এটা মনুমিয়ার বাড়ির সেই ভগ্নাংশ, দেওয়ালটা আছে, দেওয়ালের কিছু অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু চিহ্ন নাই। আমার একটা ছোট ভাই আছে, কি নাম বলছিলে যে তুমি? মহিমুল ইসলাম আমাকে দেখাচ্ছে এই দেওয়ালটা মনুমিয়ার বাড়ির। মনুমিয়ার আরেকটা বাড়ি আছে বাঁশখালীতে, হ্যাঁ বাঁশখালী, ওখানে মালকাবানুর কবর আছে। আর মনুমিয়ার কবরটার চিহ্ন পাওয়া যাচ্ছে না, ওখানে কালাবিবির দিঘিতে দক্ষিণ পাশে আছে একটা তুল্লা গাছের নিচে, কিন্তু আমি কেউ হদিস দিতে পারতেছে না আর কি। ভাইয়ের নাম কি? ইয়াসিন সাহেব আছেন। আপনারা কি মনুমিয়াদের বংশগত কোনো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার নাম মোহাম্মদ ইমন না? খুব সুন্দর নাম তোমার, সবাই তো সুন্দর নাম আছে। এগুলো হলো আমাদের অহংকার, কিন্তু আমরা এগুলো জানি না। আমরা তুলে ধরতে চাই মানুষের, যে এই প্রজন্মের মানুষদের কাছে জানুক। তারপরে আমি ওখানে গেছি, বড়ুটান জমিদার আছে না, বড়ুটান জমিদার বাড়ি। ওরা তো ছিল, প্রথমে ছিল হিন্দু, শ্যামলাল, তারপরে মুসলিম হয়েছে সুবেদার শায়েস্তা খাঁ আমলে, ওস্তাদ সুবেদ আলী খাচ্ছে। তারপরে ওরা মুসলিম হওয়ার পরে এখন 17তম আছে টিটু সাহেব আছেন। এই তুমি কি খাচ্ছ? আমাকে দাও। আর তো কিছু নাই বোধহয়। আম্মু না? আব্বু, কি খবর আপনার? ভালো আছেন? আপনার নামটা আবার বলুন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। সাথে ইমন সাহেব আছেন, মুরব্বী দিদারুল ইসলাম। আপনার তো সবাই এখানে বাড়ি না? জি, এখানে আছে বড়টা না? এটা হচ্ছে বাগিনা। হ্যাঁ, খুব সুন্দর। আপনাদের জন্য আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমি মনুমিয়ার বাড়িতে, এখানে আমাকে ছোটটা না? কি তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আচ্ছা, খুব সুন্দর। মোতাকাব্বুরুল ইসলাম। আমার নাম হুমায়ুন চৌধুরী মিন্টু। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি নাম তোমার? জান্নাতুল কায়না। কোন ক্লাসে পড়ো তুমি? 7ম শ্রেণীতে। খুব ভালো, তুমি খুব সুন্দর ও মিষ্টি। হ্যাঁ, আমার নাম হুমায়ুন চৌধুরী, আমি ইউটিউব ব্লগ করি। হ্যাঁ, ইউটিউব ব্লগ করে দেখিও, আমি দিয়ে দিচ্ছি তোমার ইমন ভাইয়া না তোমার? হ্যাঁ, ওনাকে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, দেখো। এটা দেখবে, এটা রাত্রি 9টার পরে পাবে। ওকে, আমি মনুমিয়ার বাড়ি থেকে সামনে থেকে বাইরে হয়েছি, ওইদিকে দেখা যাচ্ছে মসজিদ। এখানে অনেক দালান কোঠা এখন হয়ে যাচ্ছে। এতদিন সিএনজি পাইব না? রাস্তা মাথা গেল ওনার আনোয়ারা দেখতে দিবেন। আচ্ছা, এই তো না 10 মিনিট লাগবে না, রিক্সাওয়ালা টাকায় রিক্সা পাইলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিএনজি হলেন 10 টাকা লাগবে। ইয়ে তো না আনোয়ারা ভাই তুমি আনোয়ারা থানা। আমি মনুমিয়ার বাড়ি থেকে ঘুরে এসে আনোয়ারা থানার সম্মুখে আসছি। আমার এখানে একজন সাংবাদিক বন্ধু আছে, জসিমউদ্দিন, তো আমি দেখাচ্ছি, বসে আছেন এখানে।
সাংবাদিক আনোয়ারা প্রেস ক্লাবের এক সময় সেক্রেটারি সভাপতি ছিলেন জসিমউদ্দিন চৌধুরী। বন্ধুরা, আমি আসছি আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই আনোয়ারা আদর্শ বিদ্যালয়, এখানে আমাদের সাংবাদিক জসিমউদ্দিন সাহেব আছেন। আপনাদেরকে এই উচ্চ বিদ্যালয়ের মূল কখন স্থাপিত হয়েছে তার বিশদভাবে তুলে ধরবেন এবং আনোয়ারা সমৃদ্ধশালী পরিবার, সমৃদ্ধশালী জমিদার পরিবার, সমৃদ্ধশালী স্থানসমূহ সম্পর্কে বর্ণনা করবেন। হ্যাঁ জসিম ভাই, শুরু করেন। ধন্যবাদ। আপনি আর দূরে যেতে পারবেন। আপনারা জানেন এই যে আজকে আনোয়ারা, যে আনোয়ারা, আমি আজকে আনোয়ারার নামটা নিয়ে শুরু করি। আনোয়ারার নাম এই তখনকার 1000 বছর আগে একজন রাজা ছিল, মগ রাজা। এই মগ রাজার নাম ছিল আনোয়ারাম। এই আনোয়ারামের নাম অনুসারেই আনোয়ারার নাম সৃষ্টি হয়। এই আনোয়ারার রয়েছে 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য। যেমন আপনি আনোয়ারার একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয় নাম পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। আজ থেকে 800 বছর আগে এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে ছিলেন বৌদ্ধ ধর্মের দ্বিতীয় মহাজ্ঞানী মহাপ্রভু অতীত দীপঙ্কর। এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পরে এই অতীত দীপঙ্কর এই পরিখোরা একটা প্রাচীন মন্দির ছিল, মগ মন্দির, 1000 বছর আগের মন্দির। সেই মন্দির তখন ছিল মগ মন্দির। পরবর্তীতে সেই মন্দির নাম পরিবর্তন হয়ে ব্রিটিশ শাসনের পরে নরবণী মন্দির। মগ মন্দির পরিদর্শন করতে আসছিলেন এই অতীত দীপঙ্কর। আপনি আরও জানেন যে এই আনোয়ারার এই ঐতিহাসিক মণিমিয়া, মালখাবানু মণিমিয়া প্রেম কাহিনী আপনারা শুনেছেন। যে মণিমিয়া নামে প্রাচীন বাড়ি, ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ি, এবং যে মণিমিয়া এই মুঘল সুবেদার শাহরুদার সেনাপতি ছিলেন। যে মুঘল সুবেদার শাহরুদার সেনাপতি ছিলেন, জমিদার পতাকা, এই ধরনের অনেক হাজার হাজার আপনার আনোয়ারার এই যে আনোয়ারার আপনার আনোয়ারার জনপদে এই যে ইতিহাস রচনা করতে গেলে অনেক কিছু আমরা দেখিতে পারবো। বলতে গেলে সারা দিন লাগবে এটা। এই আনোয়ারা দেখেন আপনার এই যে স্কুল আমি সামনে দাঁড়িয়ে আছি, এই স্কুলের জমিদাতা তৎকালীন জমিদার এরশাদ আলী চৌধুরী। এই স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার রাজচন্দ্র সেন। যে জমিদার রাজচন্দ্র সেন ছিলেন আপনার এই যে মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি মুক্তারাম সেন। যে মুক্তারাম সেনের বংশধর ছিল জমিদার রাজচন্দ্র সেন। এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার রাজচন্দ্র সেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হলো আপনার তৎকালীন এই রামকৃষ্ণ মিশনের মঠের একজন ব্রাহ্মণ ছিল। এই স্কুলের মূল প্রতিষ্ঠাতা হলো 1892 সালে। পরবর্তী 1914 সালে যেটা দেখতেছেন সেটা হলো যখন দোতলা যখন কাজ হওয়ার পরে তখন এই স্কুলের প্রতিষ্ঠাকাল লেখা হয় 1914 সাল। আপনি আরও জানেন যে এই যে এই আনোয়ারার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক কিছু বলা যায়। এই আনোয়ারার মুক্তিযুদ্ধের ইতিহাস বড় বড় রাজাকাররা, স্বাধীনতা বিরোধীরা এই আনোয়ারার দীর্ঘ 9 মাস এই জনযুদ্ধ 71 জনযুদ্ধের সময় তারা এই স্বাধীনতা বিরোধীরা শত শত স্বাধীনতাকামী বাঙালিদেরকে হত্যা করেছে, শত শত মুক্তিকামী বাঙালিদেরকে হত্যা করেছে। তৎকালীন শোনেন স্বাধীনতার যুদ্ধের সময় আপনি শুধু স্বাধীনতার যুদ্ধ না, এটা হলো একটা জেনোসাইড। এই স্বাধীনতা যুদ্ধের সময় আনোয়ারার বাঘা যারা রাজাকার ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, রাজাকার আলবদর আলসান নেতারা ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য করতে গেলে হাইদুরের নুরজামান চৌধুরী, হাইরাম চৌধুরী পরিবার, হাইরাম চৌধুরী, আপনার আনামুর রহমান চৌধুরী, আলবদর বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল আনোয়ারা। এই ধরনের তারপরে আপনার এই যে দালাল চৌধুরী ছিল, দালাউদ্দিন আহমদ চৌধুরী, ইনাম মাতানোর রাজাকার কমান্ডার ছিল। যেই আনোয়ারার 1000 বছরের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, সেই আনোয়ারাতে 1971 মহান মুক্তিযুদ্ধের সময় শত শত অসংখ্য স্বাধীনতাকামী বাঙালিদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। আজকে এই আনোয়ারার মধ্যেই আপনি দেখেন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসামদের নামে বিভিন্ন ধরনের সড়ক স্থাপনা করা হয়েছে, স্কুল করা হয়েছে, রাস্তা করা হয়েছে। খায়রে মসজিদের রাজাকার, তার নামে রাস্তা করা হয়েছে। যে খায়রে মসজিদের নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। কুখ্যাত রাজাকার ফজলুল হক চৌধুরীর নামে একটা স্কুল আছে সাতরি গ্রামে। কুখ্যাত রাজাকার ফজলুল
চৌধুরীর নামে একটা ইয়ে আছে, আপনার ওই একটা যাত্রী সামনে আছে। যাই হোক, সব মিলিয়ে আনোয়ারার যে একটা ইতিহাস ঐতিহ্য ছিল সুন্দর, সেটা দুর্নীতি করেছে একমাত্র স্বাধীনতা বিরোধীরা। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি ধরেন, কিন্তু কোনো দলেই স্বাধীনতার পক্ষ শক্তি যারা তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করেনি, এখনও করছে না, তখনও করেনি। আপনি একটা দেখেন পুরান ইতিহাস দেখতে গেলে আরও পিছনে দেখতে পাবেন। যেটা হলো যেটা আপনি খালাবাবির দিকে মরে গেছেন না, যে খালাবাবির দিকে কে? মনুমিয়ার বোন। মনুমিয়ার না, খালাবিবি মনুমিয়ার বোন। খালাবিবির শ্বশুরবাড়ি রুস্তম হাট, যে জমিদার রুস্তম আলী। হ্যাঁ হ্যাঁ, আপনি কি লাইভ দিচ্ছেন এখানে? হ্যাঁ, লাইভ দিচ্ছেন? না লাইভ। হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনি একটা এখন এটা ডিলেট করবেন, এই জিনিসটা ডিলেট। হ্যাঁ হ্যালো, উনি আমার আনোয়ারার প্রাচীন ইতিহাস সম্পর্কে জসিমউদ্দিন ভাই আমাদের কাছে তুলে ধরছেন। অস্বাভাবিকভাবে কিছু রাজনৈতিক কথাবার্তা আসে যায়, সেগুলো আমি একটু এডিট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ওইটা নিয়ে ইয়ে করেন না, কারণ এটা ইতিহাসেই কোনো সময় ওইটা নিয়ে ইয়ে করিয়েন না। ওইটা আমি ডিলেট করতেছি, ডিলেট করে আমি নতুন করে এখন উনি আবার আমাকে বলতেছেন। শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন জামালউদ্দিন নামে একজন সাংবাদিক, একজন গবেষক, একজন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক। তিনি দীর্ঘ 2 যুগ পরিশ্রম করে একটা বই রচনা করেছে। বইটার নাম দিয়াং পরগনার ইতিহাস। যে দিয়াং পরগনার ইতিহাসে 2000 বছরের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। 2000 বছর আগে কী ছিল এই আনোয়ারা জনপদে, 2000 বছর পর থেকে আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে কী হচ্ছে না হচ্ছে সব ইনি তুলে ধরেছেন। এবং এই যে আনোয়ারা 1000 বছর আগে এই আনোয়ারার নাম আগে কী ছিল, আনোয়ারার নামটা কীভাবে আসলো। আনোয়ারা 1000 বছর আগে এই আনোয়ারা একজন মগ রাজা ছিল, যে মগ রাজার নাম ছিল আনাপ্রেম। এই আনাপ্রেমের নাম অনুসারে আনোয়ারা। এই যে সব কিছু বিষয় তুলে তিনি দিয়াং পরগনার ইতিহাসে জামালউদ্দিন কথাটা তুলে ধরেছেন। এবং এই যে মগ রাজাদের আনোয়ারায় বিভিন্ন ধরনের আনোয়ারা, একটা অঞ্চল একজন রাজা শাসন করছিল তখন। তো প্রত্যেক অঞ্চলের প্রত্যেক রাজাদের নামে একটা দিঘি আছে, একটা স্থাপনা আছে। আপনি যেমন এই মগ রাজার দিঘি, আনোয়ারা একাধিক আছে, মগ রাজার দিঘি আছে তখনকার সময় 1000 বছর আগে। তখন ওই দিঘিগুলো আমরা বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানতে পেরেছি, যেসব বড় বড় দিঘিগুলো হয়েছে এখানে, এই দিঘিগুলো নাকি তখনকার জিন ওরা জিন ছিল, কিন্তু মানুষ রূপে এসে জিনগুলো এই দিঘিগুলো খনন করেছে। এই ধরনের কথাগুলো দিয়াং পরগনার ইতিহাসে প্রচলিত আছে। এই দিয়াং পরগনার ইতিহাস তৈরি করতে গিয়ে, রচনা করতে গিয়ে জামালউদ্দিন যে পরিশ্রম করেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে সে অনেক হামলা শিকার হয়েছে, অনেকে তাকে অ্যাভয়েড করেছিল। কিন্তু আমরা এই জামালউদ্দিনের বই থেকে যেগুলো জানতে পেরেছি, আজকে এই যে দাঁড়িয়ে যে আনোয়ারার ইতিহাস নিয়ে আমরা কথা পারতেছি, আনোয়ারার ইতিহাস নিয়ে, আনোয়ারার ঐতিহাসিক বাড়িঘর, ঐতিহাসিক স্থাপনা, 1000 বছরের ইতিহাস। যেমন ধরেন এখানে একটা মগ রাজার দিঘি, একটা এই তৎকালীন সময়ের 1000 বছর আগে একটা এই মগ মন্দির ছিল। 1000 বছর যে মগ মন্দিরে এই অতীশ দীপঙ্কর, বুদ্ধদের মহাজ্ঞানী মহাপ্রভু অতীশ দীপঙ্কর প্রদর্শন করতে আসছিলেন। তারপরে এই মহাজ্ঞানী মহাপ্রভু অতীশ দীপঙ্কর আপনার এই যে পণ্ডিত বিহারী বিশ্ববিদ্যালয়, তৎকালীন তৎসময়ের পণ্ডিত বিহারী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসছিলেন। তারপরে এই এখন যেই মন্দিরগুলো, আমি যে মন্দিরের কথা বললাম মগ মন্দির, ব্রিটিশ শাসনের পরে এসে এই স্থানীয় হিন্দুরা এই মগ মন্দিরকে তারা নাম পরিবর্তন করে, তারা নাম দিল নরবলি মন্দির। যে এখনও নরবলি মন্দির বলে সবাই চেনে, মগ মন্দির বলে কেউ চেনে না। আপনি আগে দেখেন ঐতিহাসিক মণিমিয়া, মলখাবানুর মণিমিয়া প্রেম কাহিনী আপনারা শুনতেন। এই মণিমিয়া মলখাবানুর প্রেম কাহিনী 400 বছর আগে। মণিমিয়া স্ত্রীর নাম মলখাবানুর পৈতৃক বাড়ি হলো বাঁশখালী, মণিমিয়ার শ্বশুর বাড়ি বাঁশখালী। এই মলখাবানুর গর্ভে কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। পরে এই মণিমিয়া এই পাহাড়তলী এক জমিদারের কন্যা ফিরোজ বানুকে বিবাহ করেছে। ওই ঘরেও তিনি নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান পরে এই মণিমিয়া বাড়িটি এখন যারা জমিদারি হিসেবে যারা এখন বাড়ির দখলে আছে, যারা বুক দখল করে, তার বিশাল বিশাল জমিদারি যারা ভোগ করে যাচ্ছে, ওরা জমিদারের মণিমিয়ার কোনো বংশধর না।
ওরা হলো তৎকালীন সময়ে যিনি মনিমিয়ার মসজিদের ইমাম ছিলেন, যিনি মুয়াজ্জিন ছিলেন, ওই ইমাম মুয়াজ্জিনের বংশধর তারাই ভোগ করতেছে। দখল করে থাকছে। আপনি দেখেন মনিমিয়ার বেন কালাবিবি, কালাবিবি ছিল নিঃসন্তান। কালাবিবি বক্সালি আপনার খালাবিবি একজন ছেলে, এই ছোটো একটা ছেলেকে পারছিল খাতকানিয়া থেকে এনে, খালাবিবি নিঃসন্তান ছিল। কিন্তু খালাবিবির বংশধর পরিচয় দিয়ে আজকে খালাবিবির বিশাল সম্পদ, জনসম্পদ, আপনার এই দিঘি এগুলো বুক করতেছে, বুক দখল করে খাচ্ছে কারা? যারা অবৈধ দখলদার, ভুয়ো বংশধর, তারাই। খালাবিবির কোনো বংশধর নেই। আপনি দেখেন এই যে সুরুত বিবি হলো মহাকবি, মধ্যযুগের মহাকবি আলাউলের মেয়ে সুরুত বিবির নামে একটা মসজিদ আছে, একটা দিঘি আছে পাশে। সুরুত বিবির জামার নাম ছিল জমিদার আমির আহমদ খান। এখন সুরুত বিবি মসজিদ, এই সুরুত বিবি মসজিদের পশ্চিম পাশে যে খবরগুলো আছে সারিবদ্ধভাবে, ওই খবরগুলো ষোলখাটা, যে নামে ষোলখাটা, 16 জন মানুষকে, মানুষকে হত্যা করেছে যে মনোমিয়া, সেই ওই 16 জন ব্যক্তির নামে ওই গ্রামের নামকরণ করা হয়েছে ষোলকাঠা। আপনারা যেন অবাক হবেন যে এই যে আপনার এই যে আমি কালাবিবির দিকের কথা বললাম, মনিমিয়ার দিকের কথা বললাম, এখন এই মনিমিয়ার বাবার নাম কি? শেরমস্তকা ছেলে মনিমিয়ার আসল নাম হলো জবরদস্তকা প্রকাশ মনিমিয়া হলো এই তৎসময়ের বাংলার একজন কিংবদন্তি। তার নাম এই যে আপনারা শুনছেন মলখাবানো মনিমিয়ার কোন কাহিনী গান শুনছেন। বলতে গেলে এই আনোয়ারা অঞ্চলে বিশাল একটা ইতিহাস জড়িয়ে আছে। আপনার এই যে যখন ঘুরে যাবেন, যখন বর্তলে যাবেন রুস্তমহাট, এই রুস্তমহাট হলো কালাবিবি, এই মনিমিয়ার বোন কালাবিবির স্বামী রুস্তম আলী খাঁ, তার স্বামী রুস্তম আলী খাঁর নামেই রুস্তমহাট। এই রুস্তম আলী খাঁর খবর আজকে রুস্তমহাটে যার খবর রুস্তম আলীর কোনো খবরের কোনো চিহ্ন নেই। হজরত শাহ মোহাম্মদ আলীর মাজারের খাদেমেরা রুস্তম আলীর খাঁর খবরকে তারা ভেঙে চলে, তারা করছে কি, এটা এই মাঠ করে ফেলছে। হজরত শাহ মোহাম্মদ আলীর মাজারের খাদেমরা যে জায়গায় বসবাস করতেছে ওটা হলো তৎকালীন সময়ে জমিদার রুস্তম আলী খাঁর জায়গা, তার জায়গাতেই খাদেমরা বসবাস করছে। এই খাদেমরা হজরত শাহ মোহাম্মদ আলীর কিছু না, কোনো সম্পর্ক নেই। ওরা হজরত শাহ মোহাম্মদ আলীর বংশধর দাবি করে যুগ ধরে খাদেমগিরি করতেছে, করে আসতেছে। কিন্তু আসলে হজরত শাহ মোহাম্মদ আলী বাংলার বুকে কোনো তিনি সংসার করেনি, তিনি তার স্ত্রী সন্তান কোনো সঠিকার আসে নেই। তারা শুধু হজরত শাহ মোহাম্মদ আলীর বংশধর দাবি করে যুগ ধরে ওই মাজারকে পুঁজি করে একজন কোটিপতি, বিশাল দনকুর মালিক। এগুলো আসলে ইতিহাস কেউ যদি বিক্রেতা করে, সেই বিক্রি করলে আমরা দেখতে হয়, আমরা মর্মাহত হই। আপনি দেখেন মুক্তিযুদ্ধের সাহায্য শুরু করে এখানে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আমি বলতেছি। আচ্ছা, আমি এখন আছে, তা আমার জসিমউদ্দিন সাহেবের সাক্ষাৎকারটা শুনলেন। এখন আমি আছে আপনারা একটা শহীদ মিনারের পাশে ওনার সাক্ষাৎকারটা আমি নিয়েছি। আসলে আপনারা দেখবেন, অনেক সময় ভুল ত্রুটি থাকে, ওগুলো হলে কমেন্টে জানালে আপনার জন্য ভালো হবে। আমি স্কুলটা দেখাচ্ছি আপনাদেরকে, স্কুলের ভিতরে যাচ্ছি। 1892 সালে স্কুল প্রতিষ্ঠিত, কিন্তু লেখা আছে কেন 1914। আসল প্রতিষ্ঠিত হলো 1892 সালে, ইয়াসিন শাহ এটার প্রতিষ্ঠাতা করেছিলেন। এই স্কুলটার আপনার ফ্যাকাল্টি বলেন আর স্কুলের চত্বর বলেন, এখানে আছে একাডেমিক ভবন আছে, হ্যাঁ, একটা দিঘির মতো আছে, সুন্দর স্বচ্ছ পরিষ্কার, হ্যাঁ, মাছের চাষ হচ্ছে। আমি এখন স্কুলের প্রেমিসের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, এখানে একটা মার্বেল পাথরের খোদাই আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে।
আমি ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। হয়তো আমার ইতিহাসের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি এসে যায়, তো এটা আপনারা কমেন্ট করে জানালে আপনাদের জন্য সুবিধা হয়। আসলে আপনারা আমার যোগাযোগ করবেন, আমার ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা কমেন্ট করতে পারেন। আপনার আমার নাম কি? আমার নাম হ্যাঁ হ্যাঁ যদু দত্ত। যদু দত্ত আছেন এখানে, উনি আচার বিক্রি করতেছেন, তো ভালোই আছেন উনি আশা করি। ব্যবসা কেমন চলতেছে আপনার? এখন স্কুল চলে না, স্কুল চলে না তো আপনার বয়স কত হয়েছে? 70। এখনো কর্মটা, কি করতাম এখনো কর্মটা, তাই না? এখনো কর্মটা আছে 70 বছর বয়সে। দেখছি তো। হ্যাঁ হ্যাঁ